নমস্কার বন্ধুরা, রেবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ছোট্ট নরম কচি পুঁইশাক দিয়ে ছোট্ট ছোট্ট কচুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা কচু কিংবা এই পুঁইশাক খেতে পছন্দ করে এইভাবে যদি বানানো হয়, রেসিপিটা খুবই দারুণ লাগবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। আমি প্রথমে কচু আর পুঁইশাকটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে 2-3 বার জল দিয়ে। কড়ার মধ্যে প্রথমে শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি কোনো তেল দিইনি। তো দেখুন বন্ধুরা, শাকটা ভাজা ভাজা একটু হয়ে এসেছে। তো এবারে আমি এটাকে নামিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে আমি ডাঁটাগুলো প্রথমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ডাঁটাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আলু আর কচুগুলো দিয়ে এরকমই লাল লাল করে ভেজে নেব। এদিকে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে রসুন, ধনে আর দিয়ে দিচ্ছি জিরে অল্প একটু, গোলমরিচ, সরিষা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা টমেটো। এগুলো আমি মিহি করে একদম বেটে নিচ্ছি। বন্ধুরা, মিহি করে বাটা হয়ে গেছে। এদিকে সবজিগুলো লাল লাল করেও ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে আরেকটু ভাজা করে নিচ্ছি নুন হলুদটার সাথে। শাকের সবজি এইভাবে একটু ভাজা করে নিলে দারুণ একটা টেস্ট পাওয়া যায়। এবারে আমি এগুলোকে নামিয়ে দিলাম। নামানোর পর আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সরিষাটা এই সময় একটু আওয়াজ হয়, চটপট আওয়াজ হয়, তো আওয়াজটা বন্ধ হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা বাটাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে আমাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি মশলা কষার সময় একটু হালকা হালকা ঢাকা দিয়ে কষে নিচ্ছি। তো ঢাকা দিয়ে কষলে কি হয়, মশলাটা ছিটকায় না আর খুব সহজেই খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসে গেছে। দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এবারে আমি এখানে ভাজা করা সবজিটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আমাকে এখানটা নাড়াচাড়া করে নিতে হবে। একটু 5 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করার পর এদিকে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি রেডি। আমি দিয়ে দিলাম গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিলাম 15 মিনিট। দেখুন বন্ধুরা, সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দারুণ হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। সবজিটা এবারে রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমরা গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে পারি। তো বন্ধুরা, এই রকম করে আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। যারা পুঁইশাক কিংবা কচু খেতে ভালোবাসেন তাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এইরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।